দর্শক, আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি নতুন গল্প। আশা করি সবার গল্পটি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমি কিছুদিন ধরে দেখি আমার যখন বাড়িতে আসার পথে পেছনে একটি নূপুরের শব্দ শুনতে পাই। তাই আজও একই অবস্থা। কে কে আপনি? আর আমার পেছনে কেন আসছে? আমার কথায় কোনো উত্তর না পাওয়ায় ভাবছি মনে হয় চলে গেছে। কিছু দূর যাবার পর দেখি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি একটি মেয়েকে দেখে বললাম, কে আপনি? মেয়েটি কোনো উত্তর না পাওয়ায় ঘুরে চলে যাওয়ার প্রথমবার মেয়েটির কণ্ঠ শুনতে পাই। বলল, বাড়ি যাবেন না? আমি ফিরে দেখলাম খুব সুন্দর দেখতে একটি মেয়ে। তাকে দেখাই আমি বললাম, বাড়ি যাব কি করে? আপনি যে রাস্তায় যেভাবে দাঁড়িয়ে আছেন। আমার কথায় মেয়েটি বলল, ও আচ্ছা, এই কারণে। আমি বললাম, আপনি কে? অনেক দিন ধরে দেখেছি আপনি আমার পেছনে পেছনে আসেন। আমার কথায় মেয়েটি শুরু করলো, আসলে আমি তোমাকে প্রথমবার দেখায় পছন্দ করে ফেলি। একদিন দেখলাম তুমি এই পথ ধরে আসছিলে। সেদিক প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করে ফেলি। তুমি খুব ভালো একটি ছেলে। আমি এসব শুনে অবাকভাবে তাকিয়ে থাকি তার দিকে। মেয়েটি বলল, আসলে জানি না যখন আসল পরিচয় দিলে তুমি ভয় পাবে কিনা। আমি বললাম, কি পরিচয় আপনার, বলুন। তখন মেয়েটি বলতে শুরু করলো, আমি কোনো মানুষ নই, আমি একটি পরী। আমি এই কথা শুনে চমকে উঠলাম, কি পরী? পরীর কথা শুনে আমি বললাম, আপনি কি সত্যি পরী? তখন দেখলাম মেয়েটি শূন্যে বসতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি বললাম, হ্যাঁ, আমি বিশ্বাস করছি যে তুমি পরী। আচ্ছা, তোমার নাম কি? সে বলল, আমার নাম সিন্ধিয়া। সিন্ধিয়া বলল, আমাকে কি তোমার ভালো লাগে না? সিন্ধিয়ার কথা শুনে বললাম, না, এমন কিছু না, ভালোই লাগে। আচ্ছা, তুমি কতদিন আমার আশেপাশে ছিলে? সে বলল, মানে? সিন্ধিয়া পরি বলল, প্রায় 10 বছর। আমি পরীর মুখে এই কথা শুনে অবাক হয়ে যাই। এত বছর ছিলে আমি তা টের পাইনি। এরপর থেকে সিন্ধিয়াপুরীর সাথে রাত জেগে গল্প করতে থাকি। সিন্ধিয়াপুরী আমাকে ভালোবাসে। আমিও তার কথা ফেলতে পারি না, কারণ তার মন খারাপ হয়ে যাবে। কারণ এত বছর আমার আশেপাশে ছিল, তাকে যদি ছেড়ে দিই খুব কষ্ট পাবে। আমিও তাকে ভালোবাসি। আসলে কারো মনে কষ্ট দেওয়া ঠিক নয়, হোক সে জিন, পুরী বা মানুষ।